বুঝতে হবে এরা ওই দলের নব্য আবু জাহেলের নাতি, এরাই হলো আবু জাহেলের আবু লাহাবের নাতি। কথা বলেন ঠিক না বেঠি? কবি এই জন্য ডেকে বলেন সূর্য যদি উঠে থাকে অবশ্যই ডুববে। আইয়ুবীর ভাষণ, বঙ্গবন্ধুর শাসন, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সদগরুদ্দিন দেখা শেষ, সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ, চিল্লায় এখন কথা ঠিক বেঠি? কিন্তু এখন বাংলাদেশকে এক দল বলেছে আফসোস লীগ। কথা কয় না? এই আফসোস লীগ ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হলো, এই ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার কারণে মোদি বাপ বানান বাদ দিছে, এখন ডোনাল্ড ট্রাম্প আমাদের বাপ। কথা কয় না? ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলো, ওরা এখন আপনার ফেসবুকে পোস্ট করে বুবু আবার আসিতেছে। কথা কয় না? ওই কোন সিঙ্গারা খাওয়া কর্মী যারা সারাদিন সিঙ্গারা খাইছে 5 টাকা মিছিল করে নেতার কাছ থেকে 5 টাকা সিঙ্গারা খাইছে, ওই সিঙ্গারা খাওয়া কর্মী ফেসবুকে পোস্ট করে বুবু আবার আসিতেছে। কথা কয় না? এই যখন আসিতেছে তখন এরা পোস্ট করতে করতে ঘরে বসে পোস্ট করে। কিন্তু আমি বলবো বুবু যতই ভারত থেকে ষড়যন্ত্র চালাও, এই বাংলার জমিনে তুমি চট করে ঢুকবা, পট করে আয়না কর। কথা কয় না? বহুত চালান চালাইছাও যে আয়না করে নিরীহ মানুষদের ধরে ধরে তার জীবনটা নষ্ট করে দিয়েছো। কিছুদিন আগের ঘটনা, আয়নাঘর যখন খোলা হলো 5 আগস্টে যেদিন স্বৈরাচার খোলা হলো, তার সেই দিনই যখন আয়নাঘর খোলা হলো, ওই ব্যক্তিটার বউ 9 বছর অপেক্ষা করে গত 3 মাস আগে বিয়ে হয়ে গেছে, যখন দেখলাম আমার স্বামী আইছে, এখন কি বলেন তো তার সাজানো গোছানো সংসারটা কি আছে? আরে এই কাজ যারা করলো, আমি আল্লাহর কাছে বিচার দিতে চাই। আল্লাহ তুমি এক উত্তম সাজা তুমি তাকে দিয়ে দাও। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, কিন্তু এখন আমাদের বাংলাদেশে ইসকন ইস্যু কি? এই ইসকনরা তামাম বাংলাদেশের ভিতরে মুসলমানদেরকে আজকে ঐক্যবদ্ধ নষ্ট করার জন্য আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে গলা কেটে হত্যা করেছে। শুধুমাত্র কেবলমাত্র এই ইসকন সন্ত্রাসী দল শুধুমাত্র মুসলমানদের বিরুদ্ধে লাগানোর জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এই মাহফিল থেকে বলতে চাই ইসকনকে নিষিদ্ধ করা হবে। ইসকন নিষিদ্ধ হোক। আপনারা সানকে 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন, নারে তাকবীর। এই ইসকন আমাদের বাংলাদেশে আজকে পেছ লাগাই দিচ্ছে। কথা বলেন না কেন? এই ইসকন পেছ লাগাইতে লাগাইতে বাংলাদেশের মুসলমানদের ভিতরে আজকে ডাবল টাইটেল দিয়ে দিচ্ছে। এরা হিন্দুরা, আজকে আমরা যদি 12 কোটি 18 কোটি মুসলমান যদি প্রস্রাব করে দেই, হিন্দুরা কি বাংলাদেশ থাকতে পারবে? কিন্তু আমরা তাদের গায়ে এখনো হাত দেইনি, কারণ তারা আমাদের বাংলাদেশের জনগণ। ওদের রাজনীতি করার অধিকার আছে, আমরাও রাজনীতি করার অধিকার আছে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমরা সেই জন্য আমি বলতে চাই, যখন আমাদের বাংলাদেশে যখন তুমি আসতে পরে যখন আসবে, তখন আমরা কি করব জানেন? তুমি আসবা, আমরা আয়না করে রেডি রাখছি। কথা বলেন না কেন? আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি বিজয় হও, যদি মুমিন বান্দা হও, অবশ্যই বিজয় লাভ করবে। আমার ভাইরা বন্ধুরা, আমি হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, মুফাসসিরিনে কিরাম লেখেন, সুন্দর করে লিখে দিয়েছেন, যদি তোমরা মুমিন হও অবশ্যই তোমরা বিজয় লাভ করবে। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে মসজিদের নববীতে দাঁড়ায়া বলতেছেন, ও সাহাবীরা, কারা কারা জান্নাতে যাইতে চাও, এই খাতার ভিতরে তুমি নামটা লেখায় দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক হয়ে গেলেন, বললেন কি ব্যাপার? কোন সাহাবী বলতেছে কারা কারা জান্নাতে যাইতেছে? নবীর কথা বুঝতেছে না। নবী বলেন, আমার যুদ্ধের আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠাইছে, জিবরাইল আলাইহিস সালাম দিয়ে আমাকে ঘোষণা দিয়েছে, ওহী নাজিল করেছে বদরের যুদ্ধে যাইতে হবে। মুসলমানের প্রথম যুদ্ধের নাম কি? বদর। এই বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল 17 রমজান। জোরে কন্না সুবহানাল্লাহ। এই 17 রমজানের জন্য প্রস্তুত হয়ে যাও। কে কে আছো জান্নাতে যাইবা, এই খাতার ভিতরে নামটা লেখায় দাও।
বিশ্বনবীর কথা কেউ উঠলেন না। প্রথম নাম্বার কাতার থেকে কেউ দাঁড়ায় না, দ্বিতীয় নাম্বার কাতার থেকে কেউ দাঁড়ায় না, তৃতীয় নাম্বার কাতার থেকে কেউ দাঁড়ায় না, চতুর্থ নাম্বার কাতার থেকে একজন মধ্যবয়স্ক সাহাবী, নাম তার মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন আল্লাহু আকবার। এই মধ্যবয়স্ক সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব, প্রথম নাম্বার আমাকে নামটা লেখায় দেন। রাসূল রে, আমার বউ আছে, সন্তান আছে, কিন্তু আমার খুব শখ গো, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই। রাসূল রে, আমার নামটা আপনি প্রথম নাম্বারে প্রথম লিস্টে লেখায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মিকদাদের নাম লেখা হলো। এবার যুবক ভাইরা প্রশ্ন করলো, রাসূল আমরা কি করেছি, আমাদের নাম লেখান। এইভাবে লিখতে লিখতে 311 জন সাহাবী হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আর দুইজন সাহাবী ছিলেন নাবালক শিশু, নাম তার মাআজ এবং মুআজ। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুইজন সাহাবী নবীর কাছে দৌড়ে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যুদ্ধের ময়দানে নেওয়া লাগবে। ছোট্ট বাচ্চার বয়স 12 বছর, আরেকটার বয়স 8 বছর। এই 8 বছরের বাচ্চা খুব সাহস, কয় রাসূলুল্লাহ আমাকে যুদ্ধের ময়দানে নেওয়া লাগবে। বিশ্বনবী বলে, ও সাহাবী, ছোট্ট সাহাবী, তোমার 12 বছরের ভাইকে নেওয়া যাবে, তোমাকে নেওয়া যাবে না। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে 12 বছরের 8 বছরের দুই ভাইকে যুদ্ধ লাগাইয়া দেন, যে পারবে তাকে আপনি যুদ্ধের ময়দানে নেবেন। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি মিষ্টি মিষ্টি হাসে, বলে, তোমরা কি জন্য আসছো, তোমরা যে কৌশল করতেছো এটা আমি নবী জানি। সুবহানাল্লাহ। এবার নবীজি বলে, ঠিক আছে, যুদ্ধে লাগো। লম্বা গানের সংক্ষেপ করলাম। মাঝ এবং মাঝ যখন কুস্তি লেগে গেল, মাঝ কানে কানে মাঝকে বলে, মাঝ রে ভাই, তুই বড় ভাই, তুই তো আমার সাথে বেশি পারবি। ও ভাই রে, আমি যখন তলে পড়বো আবার তুই তলে পড়বি। জোরে কোন সুবহানাল্লাহ। কত সুন্দর করে নবীজির কাছে যায়, বলে আমি যুদ্ধের ময়দানে যাব, তাও যুদ্ধে যাবে। আর এখনকার যুবকরা যদি হয়তো বিয়ার রাত্রে বসর রাতে কত সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে জীবন দিল, আর আমাদের এখনকার সাহাবীদের, এখনকার যুবকদের যদি বলা যায় যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, চলো চলো, বলে আগে বিয়ে কইরা নই, কথা কয় না, আগে বাসর ঘর করে লই, তারপর আছে না নাই। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আজকালের ছেলে মেয়ের দেখেন কি কারবার, মগার পিছে মগি, সামনে হুন্ডারি ড্রাইভার। কথা বলতে হবে। আজকালের ছেলে মেয়ে দেখেন কি কারবার, মগার পিছে মগি, সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আজকালের ছেলে মেয়ের দেখেন কি কারবার, কলেজ ভার্সিটিতে যাইয়া প্রেমেরই দরবার। আছে না নাই? এই ছেলেরা আবার মনে করেন যে পার্কে যা বান্ধবীর সাথে যখন হাঁটুর উপরে বান্ধবীর মাথাটা ফালায় কয়, বান্ধবী আই লাভ ইউ, কথা কয় না। আবার যখন ওই মেয়েটা নিস্তি বলতে আই লাভ ইউ টু টু টু। আছে না নাই? আমি যুবকদের বলতে চাই, তোমরা এই হারাম কাজ থেকে দূরে আসো, হারবাল খাওয়া ছাড়া বুদ্ধি নাই। কথা কয় না। এই যুবক ভাই কারা আছেন হাত তোলেন তো একটু। যুবক যারা বিয়ে করেন না হাত তোলেন। বিয়ে করেন না, শরম করেন না বাবা, হাত তোলেন। যারা বিয়ে করেন নাই হাত নামান, আর যারা বিয়ে করছে হাত তুলে দেখি। মাশাআল্লাহ, হাত নামান। এই যুবক ভাই যারা বিয়ে করে নাই, আমার সাথে গলাটা পরিষ্কার করে নাও। হ্যাঁ, তাকবীর হবে। বুড়ারা তো আমাদের সাথে না আপনি কথা বলেন। বুড়ারা একটু আরেকবার চ্যাংড়া মানুষ, যারা গলাটা পরিষ্কার করে নেন। আপনার মুরব্বী বাবারা একটু সাইলেন্ট থাকেন। এবার দি আগে হারবালের রোগীরা কিনা দেখি, আগে একটু টেস্ট করি, দরকার আছে না নাই। এবার যুবক ভাইরা আমার সাথে বলবেন, নারে তাকবীর। নাম্বার পাইছে 49। আপনারা চুপ থাকেন। এবার আমার মুরব্বী বাবা, বাবা আমি কিন্তু বিয়ে করছি, মান সম্মান হারান না। আমার 3 বেটি, সুবহানাল্লাহ। একটা 5 বছর, দুইটা জমজ 2 বছর। আরেকবার সুবহানাল্লাহ। তাহলে আমার হারান না। যদি হারেন, চাষিরা কিন্তু পর্দার উপরে আছে, ফজর পর্যন্ত গেট খুলতে নিষেধ করবে। একটু গলাটা পরিষ্কার করেন। হ্যাঁ চাচা, এবার খেলা হবে। মুরব্বী
বাপরে এদিকে আছে ডায়লগ হায় 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 মুরব্বি এটা করা যাবে না মুরব্বি এবার জিততে হবে এবার যুবক ভাইরা সাইলেন্ট এবার মুরব্বি বাবারা নারে তাকবীর আমার কম বিষয় কি তুমি এরা কইছে 150 সুবহানাল্লাহ কোন এবার দুইজনে মিলা যদি তাকবীর দেই এই খেরুয়া আলমপুর শয়তান থাকবে আরো যেগুলা যৌতুক নিছিল সব আসবে আসতেছে ইনশাআল্লাহ দুইজনে একটু গলাটা পরিষ্কার করে না খেলা 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 নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো টিভি সিডি যেখানে টিভি সিডি যেখানে মদ জুয়া যেখানে বেপরদারি যেখানে তাকবীর শয়তান কি আশেপাশে আছে মনে হয় নাই আলোচনা চলবে এখন বাদ দেব তাহলে কথা বলবেন তো ইনশাআল্লাহ কিন্তু আমাদের হুজুর ঘরের ভিতরে সব দোষ আমি ভালো টুপি পুষা টুপি মাথায় দিচ্ছি আর একজন দিচ্ছে কৌমি টুপি আছে না আরেকজন পাগুড়ি এই পাগুড়ি নিয়ে মারামারি এই বড় টুপি নিয়ে মারামারি আছে না নাই একজন এই ফতুয়া আর একজন ওই ফতুয়া এই ফতুয়াতে ইসলামকে কাটতে কাটতে থ্রি কর্নারের সাইডে নিচে নামা হালাইছে কিছু হুজুরেরা কথা কন না গা নতুনটা বিয়ে করছে শ্বশুর বাড়ির থেকে প্যান্ট দিছে বলে তো কি দিছে জিন্সের প্যান্ট টাইস প্যান্ট কি প্যান্ট মোটা মানুষ পরলেও আরো ফুলে যায় এরকম প্যান্ট আছে না নাই এই প্যান্ট দিছে বেটা প্যান্ট মাপটা থেকে আধ হাত বড় হয় বলেন তো কয় হাত আধ হাত বড় হয় নতুন বউকে বলছে বউ এই প্যান্ট পরে আমি আজকে দুপুরে অফিসে যাব এটা 4 আঙ্গুল কাইটে আলানোর উপরে রাখে দিও পয়রার ব্যস্ততা মনে নাই অফিস থেকে আসছে বউ প্যান্ট কেটেছো নতুন বউ তো ভালো করেই কথা বলা লাগবে কথা বলেন না কেন এই মা বোনেরা শুনবেন এই বউ আর প্যান্ট কাটতে মনে নাই আইসা সেই গরম তুমি প্যান্ট কাটো না আমি এই প্যান্ট পরে অফিসে যাব এখন অফিসে রাগ করে চলে গেছে কিছুক্ষণ পর বউ মনে করতেছে সব কাজ বাদ দিয়ে আমি প্যান্ট 4 আঙ্গুল কেটে আলানার উপর রেখে দেই 4 আঙ্গুল কাটি দিল কিন্তু পাশের ঘর থেকে মা জানে না বোনও জানে না এবার ওই বউ যখন 4 আঙ্গুল প্যান্ট কাটিয়া আলানার উপর রেখে দিছে বলেন তো কাটলো কয় আঙ্গুল মা বলতেছে বেটার যে গরম দেখলাম এই গরম সহ্য করা যাবে না বউ ঝামেলায় থাকবে রান্না বান্না নিয়ে আমি 4 আঙ্গুল প্যান্ট কেটে আলানার উপরে রেখে দেই বলেন তো কয় আঙ্গুল 8 আঙ্গুল যখন কাটলো বউ কাটছে শাশুড়ি জানে না শাশুড়ি কাটছে মা জানে না এবার পাশের ঘর থেকে তার ছোট বোন ছিল বলে মার মনে থাকবে না ভাবির মনে থাকবে না আমি 4 আঙ্গুল প্যান্ট কাটিয়া আলানার উপরে রেখে দে তাহলে কি ওই প্যান্ট কি পরা যাবে এবার অফিস থেকে বাড়িতে আসছে ছেলে বলতেছে ও পানের বউ নতুন বিয়ে করেছি ও বউরে প্যান্ট কি কেটেছো বলে স্বামী গো ওই দেখো আলানার উপরে রাখছি আমি 4 আঙ্গুল প্যান্ট কেটে রেখে দিয়েছি এবার পাশের ঘর থেকে মা কয় বেটা কয় কি রে এত সকালে এই মিছা কথা আজকে বিয়ে করে বউ নিয়ে আসলো আমি প্যান্ট কাটলাম নাম হলো বউয়ের কথা কয় না এবার বোন কয় কি ব্যাপার মাও দেখি মিছা কথা কয় প্যান্ট কাটলাম আমি আর কয় কাটছে ভাবি আর মা 4 জনে 4 আঙ্গুল হাতে নিয়ে প্যান্ট নিয়ে দাঁড়ায় গেল ভাইয়ের সামনে কয় ভাই এই দেখো আমি কাটছি এবার স্ত্রী কয় আমি কাটছি মা কয় দেখো আমিও কাটছি এবার আমার ভাইরা হাসানোর জন্য বলি নাই রে ভাই এবার 3 আঙ্গুল যখন 4 আঙ্গুল 3 4 12 আঙ্গুল প্যান্ট কেটে ফেলাইলো বলেন তো 12 আঙ্গুল প্যান্ট কাটলে কই প্যান্ট কি প্যান্ট থাকে 3 কর্নার এবার ছেলে যখন কোমরের থেকে নিচের দিক ধরছে এখন আঁটুর নিচেও যায় না উপরেও যায় না কথা কয় না গা আমার ভাইরা মুসলমান ভাইরা আমার এখন যারা এই
এই মুসলমানদের ভিতরে হুজুরদের ভিতরে লাগালাগি করিয়া দ্বন্দ্ব লাগায়া এই মুসলমানরা আজকে তিন ভাগে বিভক্ত হইয়া এই ফতোয়া দেয়, আহলে হাদিস ফতোয়া দেয়, হানাফি ফতোয়া দেয়। এই ফতোয়া দিয়া আজকে মুসলমানের ভিতরে দ্বন্দ্ব লাগায়া ইসলামকে কাটতে কাটতে 3 কোয়ার্টারের সাইতে নিচে নামাইছে। কথা বলেন ঠিক না বেঠে?